সাকা চৌধুরীর খালাতো ভাই সালমান এফ রহমান কেন তাকে বাঁচাতে পারেনি? সালাহউদ্দিন কাদের চৌধুরী, যিনি বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন, তার আপন খালাতো ভাই সালমান এফ রহমান ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দেশের দ্বাদশ প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরী এবং ১৪তম প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মোদাস্সির হোসেন দুজনই ছিলেন তার খালাতো ভাই। একই পরিবার থেকে একাধিক প্রধান বিচারপতি বাংলাদেশের ইতিহাসে যা সত্যিই বিরল। এছাড়াও সাবের হোসেন চৌধুরী, যিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, তিনি ছিলেন সাকা চৌধুরীর ফুফাতো ভাই। তবে এত প্রভাবশালী আত্মীয় থাকার পরেও সাকা চৌধুরীকে বাঁচাতে পারেনি কেউই। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া আলোচিত সাক্ষাৎকারে তার বাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার, ফাঁসি কার্যকরের আগের মুহূর্তগুলো এবং পুরো বিচার প্রক্রিয়া নিয়ে বেশ কিছু বিস্ফোরক ও আবেগঘন তথ্য তুলে ধরেছিলেন। সাক্ষাৎকারে তিনি পরিবারের অসহায়ত্ব, রাজনৈতিক বাস্তবতা, বিচারিক প্রক্রিয়া নিয়ে তাদের ক্ষোভ ও হতাশার কথাও খোলামেলাভাবে তুলে ধরেন। হুম্মাম কাদের চৌধুরী ঠিক কী বলেছেন এবং সেই সাক্ষাৎকারে উঠে এসেছে কোনো অজানা তথ্য, সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। সেই টকশোতে উপস্থাপক বলেন, সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল যখন আপনার বাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছিল। অনেকে বলতেন সালমান এফ রহমান আপনার আত্মীয়, এই সূত্রে হয়তো শেষ পর্যন্ত আপনারা কিছু সুবিধা পেয়েছেন। বাস্তবে আপনারা কতটুকু ফ্যাসিলিটি বা সহায়তা পেয়েছিলেন? উত্তরে হুম্মাম কাদের চৌধুরী বলেন, অনেকে আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, এটা ঠিক। তবে সেটা সহানুভূতি পর্যায়েই থেকে গেছে, কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল এককভাবে একজনের হাতে। আওয়ামী লীগে আমরা অনেক সময় বলি ছোট আপা বড় আপা। এখানে ছোট আপা বলতে শেখ রেহানাকে আর বড় আপা বলতে শেখ হাসিনাকেই বোঝানো হয়। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল কেবলই বড় আপার হাতে। তিনি যখন একবার একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেটি বদলানোর মতো সাহস বা ক্ষমতা দলের কারোরই ছিল না। আমার বিশ্বাস অনেকেই হয়তো আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন, তবে সফল হননি। হয়তো তাদের মনেও কষ্ট ছিল যে আরও কিছু করা যেত, তবে সিদ্ধান্তটা একবার হয়ে গেলে সেটা পাল্টানো প্রায় অসম্ভব ছিল। আপনার বাবার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, সেগুলো নিয়ে আপনাদের পারিবারিক অবস্থান কি ছিল? আর বিচার ও রায়ের প্রক্রিয়া কি আপনি ন্যায়সঙ্গত মনে করেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পারিবারিক অবস্থান বিচার প্রক্রিয়ার সাথেই অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। আমার বাবা নিজেই চেয়েছিলেন তিনি তার কেস নিজে ফাইট করবেন। একা সেটা সম্ভব না, তাই পরিবারের সদস্যরাই রিসার্চ টিম বা সহযোগী হিসেবে কাজ করতেন। কাগজপত্র ঘাটা, সাক্ষীদের সঙ্গে কথা বলা, আলিবি খোঁজা, সবই আমরা নিজেরা করেছি। আমরা প্রমাণ করেছিলাম সেই সময় আমার বাবা দেশের বাইরে ছিলেন। তিনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন। কিছুটা গুরুত্বও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা পুরোপুরি নাকচ করে দেওয়া হয়। বিচারের সময় স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে নানা কন্ট্রোভার্সি সামনে আসে। বিচারপতি নাসিম সাহেব নিজেই স্কাইপে বলেছিলেন, আমি যদি সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেই